হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পরে ফাইনালি পুজোর ব্লগ আসলো। অনেকটা লেট করে ফেলেছি আমি জানি, বাট নাও চলে এসছে। এবার তোমরা দেখতে পারবে যে আমি পুজোতে কি করেছি। তার আগে বলো তো আমাকে কেমন লাগছে এইরকম সেজে? আমি তো নিজেই নিজের উপর ক্রাশ খেয়ে যাচ্ছি, মানে চোখ ফেরাতে পারছি না। তোমরা কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। আর একটু তোমরা ম্যানেজ করে নিও, কারণ আমি কিন্তু এখন মামা বাড়িতে আছি। আর ভয়েস ওভারে হয়তো আশেপাশে বাচ্চাদের আওয়াজ বা কোনো আওয়াজ হতেই পারে, তো বুঝতেই পারছো যেহেতু বাড়িতে নেই, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো তো। শাড়ি পরে তোমরা আমাকে আগেও দেখেছো, বাট আমি কিন্তু এইভাবে কোনো দিনও শাড়ি পরিনি। এই প্রথম কিন্তু আমি এইভাবে শাড়ি পরলাম। আর জানো তো, সবাই আমাকে বলছিল যে এইভাবে শাড়ি পরে এইভাবে সেজে নাকি আমাকে অনেক সুন্দর লাগছে। আর তোমরা তো সবাই জানো যে আমি কালী পুজোতে উপোস আছি, তো আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি। আর আমাদের এখানে কিন্তু ব্রাহ্মণও চলে এসছে। ফার্স্ট পুজোটা কিন্তু আমাদের হবে, আর 12টার পরের থেকে যে পুজোটা সেটা কিন্তু অন্য কোথাও হবে। তার জন্য কিন্তু আমরা সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে সবটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো ব্রাহ্মণ চলে এসছে, আর এখানে কিন্তু আমার মা, কাকি, বৌদি, পিসি এরা এখন কাজ করছে। আমি কিন্তু অনেকটা গুছিয়ে দিয়েছি, আবার ভেবো না যে শুধু আমি সাজি, আমিও কিন্তু অনেক গুছিয়ে দিয়েছি। আমাকে কিন্তু যতটা করতে বলেছিল আমি ততটা কাজ কিন্তু করেছি। আর জানো তো, পুজোর কাজ করতে, পুজোতে উপোস থাকতে আমার অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম পুজো হলে সবটা নিজে হাতে গুছিয়ে করতে আমিই ভালোবাসি, আর আমিই কিন্তু সবটা করি। তো যাই হোক, এই দেখো আমরা কিন্তু এখন পুজোতে বসে গেছি সবাই মিলে। এখন কিন্তু ব্রাহ্মণ তার পুজোটা শুরু করে দেবে। তোমরা কি জানো এই ভয়েস ওভার করতে আমার কত প্রবলেম হচ্ছে? মানে আমি থেকে করছি, কতটা টাইম নিয়ে করছি, মানে এত আওয়াজ হচ্ছে, এত চিল্লামিল্লি, এত মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাট তোমাদের জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, বুঝতে পারছো? মানে আমার রাগ হয়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে। আর এখন যদি আমি ভিডিওগুলো এডিট না করি তাহলে অনেকটা মানে আরও লেট হয়ে যাবে। হয়তো তোমাদের পরের বছর পুজোর সময় গিয়ে আমি এই বছরের পুজোর ব্লগগুলো দেব। তো তার জন্য একটু কষ্ট করে হলেও আমি করছি, কারণ প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে আমার গ্যালারিতে, মানে তোমাদের সাথে শেয়ার না করলেই না সেই সব ভিডিও। যার জন্য কিন্তু কষ্ট করে হলেও আমি করছি। আর তোমরা হয়তো দেখলে যে পুজোতে আমরা বসেছিলাম, ওটা কিন্তু অঞ্জলি হচ্ছিল না, অন্য হয়তো কিছু একটা হচ্ছিল। আমার এই মুহূর্তে মনে নেই যে তখন কি হচ্ছিল। আর এখন কিন্তু চক্ষুদান হয়তো তাই বলে ওটাকে, তো সেটাই তখন হচ্ছিল শাড়িটা নিয়ে। তারপরে কিন্তু ওটা হওয়ার পরে আমি বাড়িতে চলে এসেছিলাম, আর পারছিলাম না। এখন চেঞ্জ করে তারপরে পুজোয় গিয়ে আবার বসবো। তো এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমি রাখলাম, না হলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। তো এরপরে কি করেছে সেটা কিন্তু পার্ট 2-এ আসবে। চলো আজকের মতন টাটা।